হুয়া কেয়া? আরে ইয়ার বেশি জলদি চলে আসলাম, এই কারণে ইউএফও ইউজ করি না। মালদ্বীপস ট্রাভেল করা মানেই পাগলামি। বাই দি ওয়ে, প্রসঙ্গ যখন পরীক্ষার, তখন এই ব্যক্তিকে আমরা কিভাবে ভুলতে পারি? তোমরা কেমন আছো? ঠিক মতো লেখাপড়া করছো? করতে হবে, নকল আর হবে না। মিলনের এই কথা শোনার পরে ছাত্রছাত্রীরা যেই হেলিকপ্টারের শব্দ শুনতে পায়, মনে করে হারামিটা এই বুঝি আইসা পড়ল। আর যেসব পোলাপাইন ইত্রামি ফাইজলামি করে, ওরা তো এটা ভাববই। ভাই আসলে সালাম কেন করলেন, প্রণাম কেন করলেন? হারামির বাচ্চা সাংবাদিক, হাসতে গিয়া তো বুঝলাই গেলি সালাম গুনটা আর প্রণাম গুনটা। নির্ঘাত সাংবাদিক বেটা অটোপাসের মধ্যে একজন। করার রিজন একটাই, যে উনি আমাদের যেভাবে বলছিল যে ঘাড় ঘোরানো যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না, ওরকম কিছুই হয় না। তার মানে কি? না মানেটা কি? তুনে কপি কিয়া হ্যাঁ? দেখ ভাই, কপি টপি করিস না, নয়তো তোর পিছনে রাখা মোটর সাইকেল দিয়ে ভবিষ্যৎ চালাতে হবে। আমরা আমাদের মতন ঘাড় ঘুরাতে পারছি, আমাদের সুযোগ করে দেওয়া হয়েছে। আরে বেটা, কোথায় কোথায় গার ঘুরাইছিস? ওদিকে অসংখ্য টাকা পয়সা খরচ করিয়া পরীক্ষার হলের ভিতরে রাস্তার নিরাপত্তার সিসিটিভি ক্যামেরা বিনা কারণে লাগানো হয়েছে, শিক্ষকদের বেখেয়ালির কারণে। এছাড়া নকল প্রতিরোধে সব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। হয়েছে তো কি হয়েছে, বর্তমান এডুকেশন সিস্টেম এমন এক পর্যায়ে চলে গেছে, তোমার যদি পড়তে হয় স্কুলের স্যার ম্যাডামের কাছে পড়তে হবে, কারণ তিনি কমন কি আসবে সেটা জানে। আর বাইরের স্যার ম্যাডামের কাছে তো তুমি কাঁড়ালের পাতা দিতাছো, সে জানে না কোনটা কমন আসবো। বোঝা গেল ঘুমায়া থাকাও ভালো, কোনো লাইক নেই, কমেন্ট নেই, আকর্ষণ নাই শেয়ারের দিকে। কেন? ওয়াই কিউ হ্যাঁ হামারে লোক ইস তারা? সিসি ক্যামেরা পারে না আর 4-5টা লাগানো উচিত ছিল। এমনি তো গার্ড দিতেছে, আবার সিসি ক্যামেরা। পোলাটা কি সুন্দরভাবে ব্যাখ্যা করলো। এই সকল বেহাংরা পোলাবাইন যখন পড়ালেখা শেষ করে চাকরি পায় না, তখন ওরা মাঠে নামে মাঠ কাঁপাইতে। जब इसने हिला भी ना सका तब इसने पूरी की पूरी सीने हिला दी, देन ही शुड ट्राई চাষাবাদ। তবুও এই চাষি অতটা লাভ করতে পারবে না যতটা। আরে ভাই তোরা না পিছনেরটারেও কইবার সুযোগ দে, একে তো তোরা ভাইরাল হইতে পারবি না, এর ভিতরে লাফাইতে লাফাইতে চইলা আইসা পড়লি। তিনটা লুজ নিছি, তিনটা লুজ আমি খালি বলছি বিসমিল্লাহ, এরপর থেকে আমি তিনটা লুজ পুরোটা ভরছি। কই কি ভরছে বেশিরভাগ লোকের জানার ইচ্ছাই এটা। আচ্ছা মামুনি, তুমি তোমার স্যার ম্যাডামকে কতটুক বাস দিছো? পুরোটা ভরছি। মামুনি, তোমার বাবা মা কি বাদ দিয়েছো নাকি তাদেরও সলিড দিয়েছো? বাস অর্ধেক না পুরো? পুরোটা ভরছি। ঠিক আছে, কিন্তু এই সমাজ যখন প্রতিবাদে কথা বলতে আসছে, পুরোটা ভরছি। আমার কাছে এত ভালো লাগছে। কিন্তু দেখ ভাই, আমার কাছে তো ভালো লাগে নাই। নিউজ রিপোর্টারের ভালো লাগতে পারে, জনগণের ভালো লাগতে পারে, কিন্তু আমার কাছে একদমই লাগে নাই। আমার কাছে এত বালে বালে ঘষা লাগছে মিডিয়ার, আর আগুন লাগছে ছাত্রদের মাথায়। सॉरी सॉरी सॉरी, रॉन्ग वे। बट उसके बाद किसने किसको क्या दिया, के दिलो काके की? দিয়ে দিয়েছি আজকে এক্সামে। পরীক্ষাতে 7টা কমন পড়ছে, এটা আহামরি কিছু না, কিন্তু এত মোসরামসরি করার কি দরকার ভাইরালের জন্য? কিছু হবে না একদম মানে কি? পরীক্ষায় আন্ডা নিয়ে আসলে তোমার বাবা সাংবাদিকের ইগনোর করা ওই ছেলের সাথে তোমাকে বিয়ে করিয়ে দিবে। সবশেষে এই কথা বললে হবে না, কারণ কি জানো? পড়ালেখার দিকে ফোকাস করতে হয়, না তো ওই ইত্রামি ফাইজলামির দিকে। পরীক্ষা কি দিতে জানবো না, ভাবছিলাম যে পরীক্ষা পাস করে তার বিয়ে করবো ভাই। কথাটা বলতে পারলাম না, আর এর ভিতরে 4 চক্ষু আইসা শুরু করে দিল বিয়ের কথা। অল্লার কিনে কিয়া বিয়ের কথা শুনেই হাইসা দিল। কিন্তু লাড়কে নে কিয়া ওইটাও তো দেখতে হবে, না দেখলে হয় কি করে? কিন্তু কিছুই হলো না। নবীতে কি তোর আব্বুর মাথা লিখছে নাকি তোর আম্মুর মাথা লিখছে জানি না, কিন্তু লিখে আসছি 7টা পুরা। 4 চক্ষু দাবি করতে চাইতেছে মিলনে ওর আব্বুর মাথা নাকি আম্মুর মাথা দিছে জানে না। পরীক্ষা দিতে গিয়া হলের ভিতরে লোকের ঘাম ছুটটা যেতেছে, হয় পুরা 7টা দিয়েছে, 7টার 7টা। এন্দিয়া একটা ওন্দিয়া একটা, স্যার না ম্যাডাম নাকি সিসি ক্যামেরা?
ম্যাডাম প্রশ্ন করলো, কিরে ওরা কি এদিক দিয়ে দেখে? ওরা দেখবই না কেন, ওরা সকল কিছুই দেখে। हम उत्तराखंड नैनीताल से, हरियाणा से आया हूँ, सोनीपत से। आई एम फ्रॉम जयपुर। आई एम फ्रॉम गुरुग्राम। और आई एम फ्रॉम বাংলাদেশ। আন্দোলনে যোগদান করার সবচেয়ে বড় কারণ হচ্ছে মানুষ মানুষের জন্য। বিচারক সূর্যকান্ত তেলাপোকার সাথে বেকার তরুণদের তুলনা করলো। একটা শিক্ষিত সমাজের মানুষকে এই কথাটা বলা মানানসই না। अभी भी आप देख सकते हैं कि काफी सारा यूथ है, बट उतना नहीं है जितना होना चाहिए, जितने अमाउंट दिल्ली में है यूथ की, तो उसके हिसाब से সমস্যাটা কি আসলে জনসংখ্যার? না, ব্যাপারটা অন্য। কারণ শিক্ষিত জনসংখ্যায় অনেক বেশি, কিন্তু পর্যাপ্ত পরিমাণের চাকরি না থাকার কারণে এরকম পরিস্থিতির মোকাবেলা করতে হয়। সো গাইস, ইতনা হি থা ইস ভিডিও মে। এখন তোমার পালা। চোখ দিয়ে দেখে হাত দিয়ে একটা ক্লিক করো, লাইক বাটনে কমেন্ট করো তোমার মনের মতো কিছু, আর সাবস্ক্রাইব অলসো। অনেক ক্লান্ত লাগছে। वो शाम तेरा ना एग्जाम था, कैसा हुआ? पास होगा कि नहीं?